হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা ড্রিম ট্রিও ড্রামার 11th এপিসোড এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। এপিসোডের স্টার্টিংয়ে দেখা যায় জুই তো অনেক বেশি রেগেছিল সুবিনের ওপর। জুই সুবিনকে জিজ্ঞাসা করে, তুমি কেন পিছিয়ে সরে গেলে? তুমি কেন নিজের অধিকার ছেড়ে দিলে? আমি এই মুভি কোনোদিনও একা একা কমপ্লিট করতে পারবো না। ওই সময় দেখা যায় জিয়ন তো বাড়িতে ফেরে তার শুটিং কমপ্লিট করে। তখন দেখা যায় হানা অলরেডি সেখানে ছিল। হানা বলে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি তার অ্যাডভার্টাইজমেন্ট বিলবোর্ড থেকে সরিয়ে দিয়েছে এবং সে জিয়নকে তার পাশে এসে বসতে বলে এবং তার ঘাড়ে মাথা রাখে। এই সময় তারা দুজন কথা বলতে থাকলে জিয়ন তাকে সরি বলে এবং সে বলে সে আর কোনোদিনও কাওয়ার্ড হবে না। এরপরেই তো তারা দুজন একে অন্যকে কিস করে। সিন পরবর্তী দিন সকালে শিফট হলে আমরা দেখতে পাই জুই সুবিনের জন্য খাবার রেডি করে গিয়েছে এবং সেখানে কিছু একটা নোটও লিখে রেখেছে, যা দেখে তো সুবিন অনেক খুশি হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় জুই এক জায়গায় কিছু মানুষের জন্য ওয়েট করছিল। দেখা যায় তারা ছিল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার এবং প্রডিউসাররা। এই সময় দেখা যায় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরও অনেক ফানি ওয়েতে সেখানে এন্ট্রি নেয়। ভাই সুবিনকে ফেরত আনার জন্য চেয়ার করে এবং তারা সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে হানার মাকে দেখানো হয়, যার সামনে সকল বোর্ড অফ ডাইরেক্টর এবং ইনভেস্টররা বসেছিল। তারা সবাই তো সুবিনকে বোর্ড অফ ডাইরেক্টর থেকে সরানোর জন্য আনসুয়ের কাছে নোটিশ দেয় এবং তাকে সেখানে স্ট্যাম্প লাগাতে বলে, কিন্তু তখনই দেখা যায় সে স্ট্যাম্প লাগাতে গিয়ে কিছু একটা ভাবে। আর অন্যদিক থেকে জুই এবং তার দলবল চলে আসে আর তারা সবাই বলতে থাকে সুবিনকে যেন তারা বোর্ড অফ ডাইরেক্টর থেকে না সরায়। জুই বলে সুবিনকে ছাড়া এই মুভিটা কমপ্লিট করা কোনোভাবেই সম্ভব নয়। আর এখানে তো অন্যান্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডাইরেক্টর অফ ফটোগ্রাফার এবং প্রডিউসাররাও হ্যাঁ বলে। সবাই তো তাকে অনেক বেশি কনভিন্স করতে থাকে। এই জন্য দেখা যায় হানার মা বলে আমার কিছুটা টাইম লাগবে, আর এই বলে সে সবাইকে সেখান থেকে যেতে বলে। এরই মধ্যে আনসুইর দেখা যায় সুবিনের কথাগুলো মনে পড়তে থাকে। সুবিন বলেছিল সে তার সকল লাভড ওয়ানদের সাথে একটা ভালো এন্ডিং চায় এবং সেখানে সে তো সুবিনের রিমুভাল নোটিশ দেখতে থাকে এবং সেটি বন্ধ করে সে কোথাও চলে যায়। পরবর্তীতে আনসুইকে দেখা যায় সুবিনের সাথে সে সুবিনের বাসায় বসেছিল। তারা কিছুক্ষণ কথা বলে এবং এরপরে আনসুই বলে আমি আমার পোস্ট ছেড়ে দিচ্ছি আর তোমাকে বোর্ড অফ ডাইরেক্টর পোস্ট থেকে নামানোর সিদ্ধান্ত অ্যাপ্রুভ করছি না। তো সুবিন বলে এটার জন্য আপনার হয়তোবা অনেক বেশি মূল্য দিতে হবে। আনসুই বলে আমি অলরেডি আমার পোস্ট ছেড়ে দিয়েছি আর আমি আমার জীবনে অনেক কিছু পেয়ে গিয়েছি আর আমি এগুলো সম্পূর্ণটাই হানা এবং তোমার খুশির জন্য করছি। আর লাস্টলি সে সুবিনকে বলে তুমি একটা হ্যাপি এন্ডিং করো। সিন শিফট হয় সকালে আর সুবিন তো এখানে দেখা যায় অনেক এফোর্ট নিয়ে রেডি হচ্ছিল এবং তাকে বেশ হ্যান্ডসাম লাগছিল। পরবর্তীতে জুয়ের সাথে দেখা হলে তারা দুইজন তো একজন আর একজনের সাথে দেখা করে অনেক বেশি খুশি ছিল। সেটে যাওয়ার পূর্বে তারা তো সকলের জন্য গেম বাপ নিয়ে যায় এবং দেখা যায় সেটে যাওয়ার পরে তাদেরকে সবাই অনেক বেশি গ্রিটিং দিচ্ছিল। তারাও তো সকলকে অনেক ভালোভাবে গ্রিটিংস দেয় এবং তারা সকলকে গেম বাপ ডিস্ট্রিবিউট করে। এরপরে দেখা যায় শুটিং হচ্ছে, যেটা গিয়ংসং লাভ স্টোরির লাস্ট সিন ছিল এবং লাস্ট সিন কাট করার মাধ্যমে তাদের মুভিটির শুট শেষ হয়। সবাই একজন আরেকজনকে অনেক বেশি কংগ্রাচুলেট করতে থাকে, কিন্তু জুই তো এদিকে অনেক বেশি ড্রাঙ্ক ছিল। সুবিন দেখা যায় তাকে পিঠে করে বাসায় নিয়ে আসে। তারা তো অনেক বেশি গল্প করতে থাকে। সুবিন জুইকে বলে প্লিজ তুমি কোনোদিনও আমার থেকে সেপারেট হইও না। রেস্টুরেন্টের সামনে পৌঁছালে সুবিন জুইকে গুড বাই বলে এবং হাক করে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে জুইকে দেখা যায় তাদের বেসমেন্টে তারা তাদের হাই স্কুলে শুট করা মুভিটি দেখছিল। সে বলে আমি অলওয়েজ এমন ফেয়ারলেস ছিলাম। মর্নিং এর সিন শিফট হলে দেখা যায় জুই তো একদম ড্রাঙ্ক হয়ে শুয়েছিল। তখনই জুইকে ওঠাতে গেলে তার পা প্রজেক্টরে পড়ে যায় এবং এই ভূতের মুভি দেখে তো তার অনেক বেশি ভয় লাগে। তাই সে রেগে জুইকে মেরে তাকে উঠাতে থাকে এবং তাকে ব্রেকফাস্টের জন্য নিয়ে যেতে থাকে। মা তাকে বলে তোমার যেটা মন চায় সেটাই করো, কখনো কারোর কোনো কথা শুনতে হবে না, সবসময় খুশি থাকো, পরিশ্রমের সাথে কাজ করো, কোনো কাজকে মাঝখানে ছেড়ে দিও না আর সবসময় এভাবে হাসতে থাকো। এগুলো শুনেই তো জুই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় সুবিনের বাবাকে, একা একা অন্ধকারের ভেতরে বসেছিল। সে অনেক রেগে অ্যাগ্রেসিভলি ড্রেস চেঞ্জ করতে যায়। ড্রেস চেঞ্জ করে সে তার কারে বসতে যায়। এর আগে সে তার ম্যানেজারের সাথে কথা বলে তার ওয়াইফ কোথায়
সেই বিষয়ে খবর নিতে। ম্যানেজার কিম বলে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, আপনি তার একটা মিসিং রিপোর্ট লেখান। এই সময় চুলগু তাকে মারতেই যাবে, তখনই তার ওয়াইফ সেখানে চলে আসে। ফাইনকে দেখে তো সুবিনের বাবা একদম সাইকোদের মতো হাসতে থাকে। এই সময় ওয়ায়ুন তাকে ডিভোর্স পেপার হ্যান্ড ওভার করে, কিন্তু চুলগু তো ডিভোর্স পেপারটাকে একদম টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে এবং জোর করে তাকে বাসায় নিয়ে যেতে চায়। কিন্তু ওয়ায়ুন তখন তার রাগ কন্ট্রোল করতে না পেরে তাকে একটা থাপ্পড় দিয়ে বসে এবং গাড়িতে করেই তো সে সেখান থেকে দ্রুত চলে যায়। পরবর্তীতে সুবিন এবং জুইকে দেখানো হয়। সুবিন জুইকে কিছু বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু জুই অনেকটা ডিস্ট্রাক্টেড ছিল। সুবিন এসে তাকে এর কারণ জিজ্ঞাসা করলে তখনই তো জুই বলে না, সেরকম কিছু না। কিন্তু এই সময় তো দেখা যায় সুবিনের কাছে ওয়ায়ুনের কল চলে আসে। তার মা সেখানে এসে তাকে বলে, বাবা তুমি কি খুশি? আমি তোমার বাবাকে ডিভোর্স পেপার দিয়ে এসেছি। তোমার বাবার সাথে সম্পর্ক না থাকলেও মা স্টিল তোমাকে অনেক বেশি ভালোবাসে। সুবিন তো দেখা যায় তাকে হাক করে এবং তাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতে থাকে। এক সিনে জুই দেখা যায় তার অ্যাব্রোড স্টাডিজের জন্য ল্যাপটপে সার্চ করতে থাকে। সেই সময় সুবিন আসলে সে তাড়াতাড়ি করে ঘরের ল্যাপটপ বন্ধ করে দেয়। সুবিন এসে তাকে খাবারটা বানাতে বলে, কিন্তু দেখা যায় জুই সেখান থেকে উঠে দাঁড়ায় এবং সুবিনের সাথে অ্যাব্রোড স্টাডিজের থটটা শেয়ার করে। সুবিন তাকে বলে অ্যাব্রোড যাওয়ার কোনো দরকার নেই, তুমি ফিল্মের শুটিং থেকেই সবকিছু শিখে যাবা। কিন্তু জুই বলে আমি সেটে ইনফিরিয়রিটি কমপ্লেক্সের শিকার হই। তখনই সুবিন দেখা যায় তাদের নতুন মুভির স্ক্রিপ্ট নিয়ে আসে এবং এই মুভির টাইটেল তো ছিল ড্রিম। জুই সুবিনকে জিজ্ঞাসা করে এটা কি আমাদের উপর বেস্ট করে লেখা ওই মুভিটা? সুবিন তখন বলে হ্যাঁ, আর এই শেষটা তোমার হাতেই হবে, তুমি যেটা ঠিক করবা। জুই দেখা যায় স্ক্রিপ্টটা নিয়ে নেয় আর বলে আমি এটা পড়ে দেখব, কিন্তু আমার যদি ভালো না লাগে তাহলে নো মার্সি। এবং সেখানে সে স্ক্রিপ্টটি ব্যাগে ভরে নেয় এবং সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে জুই তার ল্যাপটপে অ্যাব্রোড স্টাডিজের জন্য সার্চ করছিল। সে স্ক্রিপ্টটা ওঠায় কিন্তু না পড়ে রেখে দেয় এবং তার সার্চ কন্টিনিউ করে। পরবর্তী দিন সকালবেলা বোথ জিওন এবং হানা তো গিয়েছিল ফ্ল্যাট দেখতে। তারা ফ্ল্যাট ওনারের সামনে এমন প্রিটেন্ড করতে থাকে যেন তারা হাজব্যান্ড ওয়াইফ। পরবর্তীতে তারা দুইজন তো খাবার খেতে যায়। এই সময় একজন ওয়ার্কার আসে এবং দেখা যায় সে তো জিওনকে অনেক বেশি হ্যান্ডসাম বলতে থাকে এবং সে একটা অটোগ্রাফ চায়। হানা মনে করে সে তার অটোগ্রাফ চাচ্ছে, কিন্তু সে তো সুবিনের অটোগ্রাফ চায় এবং সেটি নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হানাকে তো সে চিনতেও পারে না। নেক্সট সিনে জিওনের বাবা জিওনের ছোট ভাইকে ফিশ কাটার ট্রেনিং দিচ্ছিল, কিন্তু সে তো অনেক বেশি ভয় পাচ্ছিল। এই সময় জিওনের বাবা তার ফিউচার সম্পর্কে সচেতন হতে বলে, কিন্তু দেখা যায় জিওনের ভাইয়ের তো কিছু একটা অড লাগে এবং সে জিজ্ঞাসা করে আজকাল বাবা তুমি খাবার কেন খাচ্ছ না, আর তুমি সারাদিন কেন মেডিসিন নাও? এরপর দেখা যায় জিওনের ভাই তো কাঁদতে কাঁদতে জিওনকে ফোন লাগায়। ফোন দিয়ে সে জিওনকে বলে ভাই বাবার তো প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়ে গিয়েছে। একদম শক ছিল এবং এই সময় সে বলে আমি এক্ষুনি আসছি, কিন্তু তার অবস্থা তো একদম কাহিল ছিল। এই অবস্থা আনসুই দেখে নেয় এবং তাকে তার জন্য গাড়ি ঠিক করে দেয়। পরবর্তী সিনে জিওনকে তার বাবার সাথে দেখানো হয়। সে তার বাবাকে অনেক বেশি বকাবকি করে এবং বলে সে কিসের জন্য তাকে এই বিষয়ে জানায়নি। তার বাবা বলে কেন জানাবো, এতদিন ধরে তোমাকে বাসায় আসতে বলছি, তোমার সাথে দেখা করতে এবং কথা বলতে চাচ্ছি, আর এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে, এখন তোমাকে আমি নিজের সাথে বেঁধে রাখতে আর পারবো না। সিমসিন এটাও বলে যে আমি যাওয়ার পরে এখানে আর খবরদার আসবা না, আজকেই তোমার সাথে আমার শেষ দেখা। এবং এর পরবর্তী সিনে দেখা যায় সিমসিন তো তার ছেলেকে হাক করে নেয়, কারণ তার কাছে আর মাত্র 3 মাস সময় আছে বেঁচে থাকার জন্য। পরবর্তী সিনে জিওন সুবিন এবং জুইকে একসাথে দেখানো হয়। জিওন তো রিগ্রেট করতে থাকে যে কেন সে তার বাবার সাথে এতদিন দেখা করেনি। জিওন তখন তাদের কাছে জিজ্ঞাসা করে ফিল্ম যদি 3 মাসের আগে রিলিজ হতো তাহলে হয়তোবা আমার বাবা আমাকে মেইন লিড হিসেবে দেখে যেতে পারতো। তারা দুইজন তখন বলে ফিল্মের রিলিজ ডেট তো চেঞ্জ করা যায় না, কিন্তু রিলিজ ডেটের আগে মুভি অবশ্যই দেখা যেতে পারে। পরবর্তী সিনে জুই এবং সুবিন তো জুইয়ের মায়ের রেস্টুরেন্টে গিয়েছিল। জুইয়ের মা সিমসিনের কথা শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখনই একটা ফোন আসলে জুই তো তাড়াতাড়ি করে কিছু একটা খুঁজতে খুঁজতে বেসমেন্টে চলে যায়। সে আসলে কিছু একটা লিখতে চাচ্ছিল। এই সময় আমরা বুঝতে পারি অ্যাব্রোড থেকে তার কনফার্মেশন কোড এসেছে, তার সাহায্যে সে কনফার্মেশনটা ফিল আপ করে দিতে পারবে। কিন্তু
কিন্তু এই সময় দেখা যায় সেখানে সুবিন চলে আসে এবং সবকিছু দেখে সে বুঝে যায়। সুবিন বলে, মনে হয় সত্যি সত্যি তোমার এই স্ক্রিপ্টটা পছন্দ হয়নি। জুই বলে, না এমন কোনো বিষয় না, আমি আসলে এটা পড়েই দেখি নাই। জুই বলে, আমি সত্যি সত্যি বাইরে গিয়ে পড়াশোনা করতে চাই। কিন্তু সুবিন তাকে আটকালে সে সুবিনের উপর রেগে গিয়ে তাকে সেলফিশ বলে। সিন শিফট হলে দেখা যায় জিয়ন্ত তার বাবার বাড়িতে। তার বাবা জিনিসপাতি সে প্যাক করছিল। তার বাবা থামাতে গেলে সে বলে, তোমার আর ছুরি কাছে এখন আর ধরতে হবে না। এই বলে সে তার মুভির টিকিটটা বের করে এবং তার বাবাকে ইনভাইটেশন পাঠায়। তার বাবার চোখ তো গর্বে একদম জল করছিল, কারণ সেখানে লেখা ছিল সান অফ সিমশিন। মাঝে ঠিক ওই দিনটা চলে আসে যেই দিন তাদের মুভি দেখানোর কথা ছিল। তখনই সেটে হানা চলে আসে। হানা তো দেখা যায় সকলের সাথে দেখা করে। না তো দেখা যায় সুবিনের সাথে দেখা না করে জিয়ন কোথায় বলে জিজ্ঞাসা করে সেখান থেকে চলে যায় জিয়নের রুমে। জিয়নকে দেখেই তো সে একেবারে হাক করে নেয়, কিন্তু হাক করা অবস্থায় দেখা যায় সিমশিন সেখানে চলে আসে। আর হানা তো জিয়নকে এইভাবে ধাক্কা দেয়। পরে সে সিমশিনকে গ্রিটিংস জানায়। তারপর হানা বলে সে জিয়নের গার্লফ্রেন্ড। এটা শুনে জিয়নও তো হ্যাঁ বলে। তার বাবা অনেক বেশি শকড হয়ে যায়। পরবর্তীতে মুভি স্টার্টিং হয়। সবাই মুভি দেখা স্টার্ট করে। মুভিটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, যেটা দেখে সকলে তো অনেক বেশি থ্রিলড হয় এবং এক পর্যায়ে দুঃখীও হয়। এবং লাস্টে মুভি শেষ হলে দেখা যায় তারা মুভিটা সিমশিন অর্থাৎ জিয়নের বাবাকে ডেডিকেট করে। সময় সে জিয়নের উপর অনেক বেশি প্রাউড ফিল করতে থাকে। এরপর সে একটি গিটার বাজায়। সকলে তার গিটার প্লেইং শুনে অনেক বেশি সুন্দর বলতে থাকে এবং অ্যাপ্রিসিয়েট করতে থাকে। এরই মাঝে সুবিন এবং জুইয়ের একটা সিন দেখানো হয়, যেখানে সুবিন তাকে যেতে নিষেধ করে। কিন্তু জুই বলে, তুমি আমার লাভ, কিন্তু তুমি আমার ড্রিম না। এর আগেও আমি তোমাকে একবার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা রাখোনি। এবারও রাখবো এর কোনো গ্যারান্টি নাই। আমাকে প্লিজ আমার পড়াশোনা শেষ করতে দাও। এবং এরই মাঝে দিয়ে তো আজকের ড্রামার এপিসোডটি শেষ হয়। তো সকলের কেমন লাগলো অবশ্যই জানাবা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।